চাঁদা দেওয়ার জন্য, চাঁদা না দেওয়ার জন্য বাংলাদেশের বুকে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করবে, এর জন্য বাংলাদেশ মানুষ আন্দোলন করে নাই। কোন ব্যবসায়ী চাঁদা দিতে হবে, নয়তো ব্যবসা করতে পারবে না, দোকান বন্ধ করে দিবে, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, তাকে জীবন দিতে হবে, তার মেয়ে বিবাহ না দিলে বাবাকে হত্যা হতে হবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই, যুদ্ধ শেষ হয়ে যায় নাই, আবারও যুদ্ধ করতে হবে, আবারও সংগ্রাম করতে হবে, আবারও মাঠে নামতে হবে, জুলুম অত্যাচার অবিচার খুন ধর্ষণকে বন্ধ করতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। মানে ইসলাম ক্ষমতায় আসলে আমার একজন মা বোন না খেয়ে থাকবে না। ইসলাম ক্ষমতা আসলে একজন বিধবা না খেয়ে থাকবে না, একজন এতিম না খেয়ে থাকবে না। আবার যারা চোর, তারা আবার ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থা কি হবে? তোমাকে চুরি করার প্রয়োজনই হবে না, তোমার কাছে টাকা বুঝে যাবে। তুমি চুরি করবা কেন? তোমার টাকাই তো অভাব থাকবে না। ঘুষখোররা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে? তোমার মনই চাইবে না আমি ঘুষ খাই, সমস্যা কি তোমার? যারা মদ পান করে তারা মনে করে মদের অবস্থাটা কি হবে? না, তোমাকে এমন পরিবেশ দেওয়া হবে যেখানে মদের উপর তোমার ঘৃণা সৃষ্টি হবে, তুমি মদ পান করবে না। আপনি কি জানেন পরিবেশে মানুষ খারাপ হয়, পরিবেশেই মানুষ ভালো হয়? আজকে পরিকল্পিত ভাবে এই দেশটা কেমন খারাপ পরিবেশ বানিয়ে ফেলেছে, এখানে ফেরেশতারাও আযাজিল হয়ে যায়। আমি বারবার বলি ওই দলগুলি, এই আওয়ামী লীগ বিএনপি এমন একটা দল, ওখানে যদি ফেরেশতাও ঢুকে বের হবে আযাজিল হয়ে। বিশ্বাস হয় না? ভালো মানুষ ঢুকবে খুনি হয়ে বের হবে। আপনাদের ধারণা কি বুয়েটের ফাহাদকে কারা হত্যা করেছিল? কারা হত্যা করেছিল? বাংলাদেশের সবচেয়ে 3% সন্তান, যারা সবচেয়ে মেধাবী, ওরা ছিল খুব ভালো ফেরেশতাতুল্য সন্তান, কিন্তু দলগুলি করার কারণে ওরা ফেরেশতা ছিল না, ওরা খুনি হয়ে গেছে। আপনারা জানেন ৬৩,০০০ উপরে মানুষ যারা জীবন দিয়েছে তারা মুসলমান ছিল। তার মানে ব্রিটিশরা আন্দোলনের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিলেন মুসলমান। ভেবেছিলাম শান্তি পাবো, মুক্তি পাবো, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী মুসলমানদের সাথে বৈষম্য করছিল। মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। 47 আমরা পাকিস্তান নামে একটা দেশ গড়লাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান যদি আলাদা হই, স্বাধীন রাষ্ট্র করতে পারি, তাহলে বৈষম্য দূর হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু 2024 পর্যন্ত যারা শাসন করেছে, যেই দলগুলি শাসন করেছে, তারা বৈষম্য দূর করতে পারে নাই। মানুষ আবার 2024 জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল, জীবন দিয়েছিল। কেন? বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, মানুষের মধ্যে সাম্যতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা ট্যাঙ্কের সামনে, বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম বৈষম্য দূর করার জন্য। এখানে সাংবাদিক যারা বন্ধু আছেন, জুলাই আগস্টে বিপ্লব কেন হয়েছিল? ওয়ালে ওয়ালে, খাম্বায় খাম্বায়, প্রত্যেকটা জায়গায় তাদের উদ্দেশ্য লেখা ছিল। কিন্তু আমি শিক্ষিত বন্ধু, জ্ঞানী বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমাকে কোনো খাম্বার মধ্যে, ওয়ালের মধ্যে একটা লিখনি দেখান যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল নির্বাচনের জন্য। আমাকে একটা লেখা দেখান আপনারা। এই ছাত্র জনতা আন্দোলন করেছিল যে আমরা একটা নির্বাচন চাই। আমি আজ পর্যন্ত কোনো ওয়ালে, লেখনীতে এরকম লিখনি আমি পাই নাই যেখানে একজন ছাত্র, একজন আন্দোলনকারী শুধু নির্বাচন চাই এরকম কোন কথা লেখেন নাই। সেখানে শুধু নির্বাচন নির্বাচন করে চিল্লাইতেছেন কেন? কারণটা কি? এটা তো জুলাই বিপ্লবের উদ্দেশ্য না, কোন জায়গায় লেখা নাই আমরা নির্বাচন চাই। কি লেখা ছিল? সাম্যতা চাই, মানবিক মর্যাদা চাই,
মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, যেখানে থাকবে না ধর্ষণ, স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না, চাঁদা না দেওয়ার কারণে মাঠ থেকে যুবককে তুলে এনে হত্যা করা হবে না, গণভাবে ছাত্ররা আমার কোন বোনকে আর ধর্ষণ করবে না। চাঁদা দেওয়ার জন্য, চাঁদা না দেওয়ার জন্য বাংলাদেশের বুকে কোন মানুষকে পাথর মেরে হত্যা করবে, এর জন্য বাংলাদেশ মানুষ আন্দোলন করে নাই। কোন ব্যবসায়ী চাঁদা দিতে হবে, নয়তো ব্যবসা করতে পারবে না, দোকান বন্ধ করে দিবে, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, তাকে জীবন দিতে হবে। তার মেয়ে বিবাহ না দিলে বাবাকে হত্যা হতে হবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। আপনারা দেখেছেন বগুড়ার মধ্যে বাবা রাজি হয় নাই তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, এর জন্য বাবাকে হত্যা করা হয়েছে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। আজকে কি দেখেছি, যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে সব জায়গায় চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অবিচার। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোন আদালত ন্যায় বিচার করতে পারছে না। আপনি গিয়ে দেখেন এই নরসিংদী আদালতের অবস্থাটা কি, কোর্টের অবস্থাটা কি। সেখানে একদল মানুষ গিয়ে চাপ প্রয়োগ করে, অমুকের ব্যাপারে কোনো উকিল দাঁড়াতে পারবে না, এমনকি বিচারককে প্রেসার ক্রিয়েট করে অমুকের পক্ষে রায় দিতে হবে। যদি এখনো বিচারালয় স্বাধীন না থাকে তাহলে এই আন্দোলন সাকসেস হয় নাই, যুদ্ধ শেষ হয়ে যায় নাই। আবারও যুদ্ধ করতে হবে, আবারও সংগ্রাম করতে হবে, আবারও মাঠে নামতে হবে। জুলুম, অত্যাচার, অবিচার, খুন, ধর্ষণকে বন্ধ করতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। আমি গরিব বাবাদেরকে বলবো, হে আমার গরিব বন্ধুরা, হে আমার গরিব সাথীরা, আপনারা কেন ইসলামকে পছন্দ করেন না? কারণটা কি? ইসলাম তো আসছে গরিবদের শান্তির জন্য, ইসলাম তো আসছে গরিবদের মুক্তির জন্য, ইসলাম তো আসছে গরিবদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। আপনি কি জানেন না নবী আলাইহিস সালাতু কি দোয়া করেছিলেন? হে আল্লাহ, আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে হাসর করিও। আমার নবী গরিব ছিলেন, তার নীতি আদর্শ গরিবের মুক্তির জন্য, গরিবের শান্তির জন্য। আজকে কপাল পোড়া গরিবরা তার ইসলামকে পছন্দ করে না। এমনকি অনেকেই মনে করি ইসলাম যদি ক্ষমতা আসে আমার এই অসুবিধা, এই অসুবিধা, এই অসুবিধা। আসলে ইসলাম ক্ষমতা আসলে তোমার কোনো অসুবিধাই থাকবে না, শুধু সুবিধা, 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 সুবিধা। তোমাকে ভুল মেসেজ দেওয়া হয়েছে। তুমি কি ভেবেছো ইসলাম মানি বিশাল পাথর, বিশাল ওজন, বিশাল সমস্যা? না, ইসলাম মানি হালকা, ইসলাম মানি সুবিধা, ইসলাম মানি শান্তি। এক গাজাওয়ালা আমাকে প্রশ্ন করেছে, হুজুর ইসলাম ক্ষমতায় আসে আমার গাজার অবস্থাটা কি হবে? ব্যক্তি গাজা শিবির। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করবা না। আপনাদের বিশ্বাস হয় না? আপনারা বলেন তো এখানে যারা আছেন এর মধ্যে কি একজন ধূমপান করেন? এরকম লোক নাই? এখন খান না কেন? বিড়ি পান করেন না কেন? কথা বলেন। নিষেধ করেছি, বাধা দিয়েছি, কেন খাচ্ছেন না? আপনি কেন বুঝেন না? আমার অনেক দাড়ি কামানো বাবা, তারা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমাকে দাড়ি রাখতে হবে, ইসলাম ক্ষমতা আসলে টুপি পরাতে হবে, ইসলাম ক্ষমতা আসলে লম্বা জামা গায়ে দিতে হবে, না তোমার উপায় নেই। আচ্ছা বলেন তো, আপনি দাড়ি ছাড়া, টুপি ছাড়া, সুন্নতি জামা ছাড়া যখন মসজিদে যান, মসজিদ থেকে আপনি বের করে দেয়? মসজিদের উত্তম জায়গা কোথায় আছে? সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, সেখান থেকে আপনাকে বের করে নেই, আর কোনটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে? এই নেগেটিভ ধারণা আপনার মধ্যে কে দিয়েছে? অনেকে আবার বলে ইসলাম ক্ষমতা আসলে মহিলারা চাকরি করতে পারবে না, মানে ইসলাম ক্ষমতা আসলে আমার একজন মা বোন না খেয়ে থাকবে না, ইসলাম ক্ষমতা আসলে একজন বিধবা না খেয়ে থাকবে না, একজন এতিম না খেয়ে থাকবে না। আবার যারা চোর তারা আবার ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থা কি হবে?
তোমাকে চুরি করার প্রয়োজনই হবে না, তোমার কাছে টাকা বুঝে যাবে। তুমি চুরি করবা কেন? তোমার টাকাই তো অভাব থাকবে না। ঘুষখোররা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে, তোমার মনই চাইবে না আমি ঘুষ খাই। সমস্যা কি তোমার? যারা মদ পান করে তারা মনে করে আমার মদের অবস্থাটা কি হবে। না, তোমাকে এমন পরিবেশ দেওয়া হবে যেখানে মদের উপর তোমার ঘৃণা সৃষ্টি হবে, তুমি মদ পান করবে না। আপনি কি জানেন পরিবেশে মানুষ খারাপ হয়, পরিবেশেই মানুষ ভালো হয়? আজকে পরিকল্পিত ভাবে এই দেশটা কেমন খারাপ পরিবেশ বানিয়ে ফেলেছে, এখানে ফেরেশতারাও আযাজিল হয়ে যায়। আমি বারবার বলি ওই দলগুলি, এই আওয়ামী লীগ বিএনপি এমন একটা দল, ওখানে যদি ফেরেশতাও ঢুকে বের হবে আযাজিল হয়ে। বিশ্বাস হয় না? ভালো মানুষ ঢুকবে খুনি হয়ে বের হবে। আপনাদের ধারণা কি বুয়েটের ফাহাদকে কারা হত্যা করেছিল? কারা হত্যা করেছিল? বাংলাদেশের মধ্যে সবচেয়ে 3% সন্তান যারা সবচেয়ে মেধাবী, ওরা ছিল খুব ভালো ফেরেশতা তুল্য সন্তান, কিন্তু দলগুলি করার কারণে ওরা ফেরেশতা ছিল না, ওরা খুনি হয়ে গেছে। আমি মনে করি এটা এমন একটা ইঞ্জিন, এমন একটা ফ্যাক্টরি যেখানে ভালো মানুষ ঢুকবে খারাপ হয়ে বের হবে। আর ইসলাম এমন একটা ফ্যাক্টরি, এখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে ভালো হয়ে বের হবে। আজকে আমাদের সন্তানদের মুখের মধ্যে গাঁজা, এই গাঁজার টাকা কারা দেয়? আজকে আমাদের সন্তানদের, মুসলমান বাংলাদেশের সন্তানদের মুখের মধ্যে ইয়াবা। জানে না ইয়াবা কোথা থেকে আসে? আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ফেন্সিডিল তৈরি করে পাশের কান্ট্রি, ওরা খায় না, সব আমাদের দেশে পাচার করে, আমাদের সমস্ত সন্তানদের হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য। এত মাদক কেন? এত গাঁজা কেন? এত নেশা কেন? আপনারা জানেন যে এই জাতি নেশাগ্রস্ত হয়ে যায়, সেই জাতির মুক্তি নেই, কল্যাণ নেই, অবশ্যই ধ্বংস হবে। পরিকল্পিতভাবে ওদের পিছনে নামাবার জন্য আজকে আমাদের সন্তানকে নেশা ধারণ হচ্ছে।